শিলিগুড়ি থেকে গাড়ি তোলার পরে গাড়ি যখন রোহিণীর রাস্তায় পৌঁছায় তখন মনটা একটা অনাবিল শান্তিতে ভরে যায়। এই রাস্তায় আসতেই দূরে ওই পাহাড় চূড়া দেখা মেলে, আর পথের দুধারে একটা অন্য সবুজ পৃথিবী, মনটা আনন্দে ভরে যায়। এখন আপনাদের সামনে যিনি রয়্যাল এনফিল্ডে বসে আছে কেত মেরে, এনার নাম হচ্ছে টুকাই। খুব শখ হয়েছে যে একটু এরকম করে রয়্যাল এনফিল্ডে বসে কেত মেরে ভিডিও করতে, তো তার জন্যে রিকোয়েস্ট করলো আমাকে, আমি এটা করে দিলাম। আপনারা সবাই বলবেন কেমন ওকে লাগছে আর কেকটা কেমন হয়েছে। তবে কিন্তু হাসিটা খুব ভালো হয়নি, আর একটু স্মাইলি ফেস হলে ভালো হতো। প্লিজ স্মাইল, প্লিজ প্লিজ স্মাইল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রোজনামচা। আগের দুটো ভিডিও আমি বলেছিলাম যে আজ আমাদের হোমস্টেতে 50 জন গেস্ট আছে এবং সেই উদ্দেশ্যেই আমাদের আসা। আমাদের গেস্টরা কিন্তু ঢোকা শুরু করে দিয়েছে। 50 জন গেস্ট মানে ধরুন প্রায় 8খানা গাড়ি। 8খানা গাড়ি কিন্তু এক এক করে ঢোকা শুরু করে দিয়েছে। এখন 3টে গাড়ি পৌঁছে গেছে, পিছন পিছন গাড়িগুলো সব এক এক করে ঢোকা শুরু করে দিয়েছে। 50 জন গেস্ট মানে বুঝতেই পারছেন কত হই করে আমাদের সারাটি দিন আজ কেটে যাবে। তারপরেও যায় এতগুলো গেস্টের আপ্যায়ন, তাদেরকে যত্ন খাতির করা, যদি তাদেরকে ঠিক মতো খুশি করতে না পারি তাহলে কিন্তু আমাদের খারাপ লাগবে। সেই হিসাবে কিন্তু আমি একটু দুশ্চিন্তাতেই আছি। প্রত্যেকটা মানুষকে কেমন হবে, সবাই আমাদেরকে সমানভাবে নিতে পারবে কিনা, সেটা নিয়ে আমার বিশাল একটা চিন্তা আছে। আজই আমাদের সিটং হোমস্টের পর্ব 3 বা শেষ। 3 দিন ধরে সিটংয়ের খুঁটিনাটি তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আমাদের হোমস্টে সম্বন্ধে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। আজ ভিডিও শুরুতে আমি রোহিণী রাস্তাটা আর একবার দেখালাম। এই রাস্তাটা আমার এত প্রিয়, আর এই প্রাকৃতিক সৌন্দর্য এতটাই অনাবিল, আমি না শেয়ার করে পারলাম না। এখন বাজে প্রায় 5:30। এখন আমাদের ফোর সিস্টার্স হোমস্টের ছাদ থেকে, মানে 3তলা ছাদ থেকে এইটা হচ্ছে চারিদিকের পুরো ভিউ। গোধূলি আসন্ন, সেই মুহূর্তে পাহাড়ের যে সৌন্দর্য সেটাকেও আমি আমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যেকটা পাহাড়ের চূড়া একদম পরপর সাজানো, কি সুন্দর। কতগুলো পাহাড়ের চূড়া একসাথে দেখা যাচ্ছে, পরপর সব সমান্তরালভাবে শুয়ে আছে। আর তার মধ্যে আকাশে সূর্য অস্ত যাওয়ার আগে কিছুটা আলোর খেলা ছড়িয়ে দিয়ে যাচ্ছে, আর এদিকে নিচে কিন্তু মেঘগুলো আপন মনে নিজের খেয়াল খুশিতে খেলা করে চলেছে। এই প্রান্ত থেকে পাহাড়ের ও প্রান্তে তারা মনের খুশিতে ভেসে ভেসে বেড়াচ্ছে। এই হচ্ছে আমাদের ফোর সিস্টার হোমস্টে। এখান থেকে পাহাড়ের যে সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন, সেটা কিন্তু আর কোনো হোমস্টে থেকে বলতে পারবো না। তবে যত গেস্ট আসে সবাই কিন্তু বলে অসাধারণ সৌন্দর্য। আজকে যে 50 জন গেস্ট আছে তারা কিন্তু সবাই বলেছে যে দারুণ জায়গা। আমাদের খাওয়া দাওয়া খুব পছন্দ হয়েছে, আমাদের রান্নাবান্না খুব ভালো লেগেছে, আমাদের আতিথেয়তা তাদের খুব পছন্দ হয়েছে, সর্বোপরি সব কিছুই ভালো লেগেছে। ওইখানটায় দেখুন, ওইখানটা কত সুন্দর লাগছে, একদম একটা রৌদ্র ছায়া লুকোচুরি, আর তলাতে এই সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, আর তার নিচে এই যে ওই দূরে পাইন বনের ফরেস্ট, আর তলার ছোট ছোট অনেক হোমস্টে। আর এইখানে কিন্তু অনেক সবজি চাষ হয়েছে, এগুলো কিন্তু সবই অর্গানিক। ওইগুলো কিন্তু চাষ হয়েছে ভুট্টা, এখানে চাষ হয়েছে এলাচ গাছ। আমাদের ফার্মে কিন্তু চাষ হয়। আমাদের এখানে স্কোয়াশ হয়েছে, এখানে স্কোয়াশ আছে। আচ্ছা, আমি তাদের ধারে চলে এসেছি, একদম খুব ভয়ও করছে। একটু ওইদিকে গিয়ে দেখাই। এই দিক দিয়ে হচ্ছে এই ভিউটা, এটা আমাদের হোমস্টের ব্যাক সাইডের ভিউ। এইখানটা তো অসাধারণ লাগছে। আর ঠিক কিন্তু এইখানেই একদম সকালবেলা এইখানে কিন্তু সানরাইজ হয়, আর সানরাইজ যখন হয় আকাশটা এত সুন্দর লাল একটা রক্তিম আভায় ভরে যায়, একটা অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য সৃষ্টি করে। এখানে আমাদের হোমস্টে আমাদের যে আন্টি আছে, আন্টির এখানে কিন্তু ফার্মে ছাগলও আছে, বা এখানে মুরগিও আছে। এখানে একদম নিজস্ব সবকিছু, মানে কোনো কিছু কিনতে। আর সব থেকে ভালো লাগলো যেটা, আমরা যে ভারতীয় তার নিদর্শন হিসেবে ভারতের জাতীয় পতাকা এখানে রাখা আছে। জয় ভারত মাতা কি জয়। এইটা হচ্ছে আমাদের হোমস্টে সামনে থেকে হচ্ছে এটা হোমস্টের ভিউ। আমাদের হোমস্টেটা একদম চারপাশ খোলা, চারপাশ থেকে কিন্তু আমাদের হোমস্টের ভিউ। অসাধারণ লাগছে, অসাধারণ, অভূতপূর্ব।
আজ কিন্তু আমাদের অনেক গেস্ট আছে বলে আমাদের কিছু গেস্ট এখানে আজ আছে। যাক, তাহলে মোটামুটি সবটাই দেখালাম, ফোর সিস্টার হোমস্টে সবকিছুই দেখালাম। এবার আশা করব আপনারা সকলেই, আমার পার্টনার বসে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে, ও টায়ার্ড না, ও টেনশনে আছে, সবটাকে ম্যানেজ করতে হয়, গেস্ট সামলাতে হয়, হিসাব নিকাশ সবটাকে করতে হয়। তো যাই হোক, সিটং কেমন লাগলো অবশ্যই বলবেন, আর আপনারা অবশ্যই সিটংয়ে আসবেন। হ্যাঁ, আসার জন্য কিন্তু কলকাতায় কিন্তু অনেকগুলো ট্রেন আছে। রাত 10:05 দার্জিলিং মেল, 11টায় আছে পদাতিক, 8:30টায় আছে কাঞ্চনকন্যা, 7:40 আছে উত্তরবঙ্গ, এছাড়া হাওড়া থেকে আছে কামরূপ এক্সপ্রেস, অসম গুয়াহাটি এক্সপ্রেস আছে, ওগুলো আমি ঠিক টাইমটা 6:05 এরকম নাগাদ আছে। তাছাড়া তো স্পেশাল ট্রেন দেয় এই সময়, যেহেতু খুব পিক আপ টাইম থাকে বলে স্পেশাল ট্রেন দেয়। তাছাড়া তো এই সাপ্তাহিক কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট, যেটা আমরা বেশিরভাগ সময় আসি, ওটা অবশ্যই সিটিং, অনেকগুলো অপশন আছে। এছাড়া বাসে চলে আসা যায়, বাসে এলে সেক্ষেত্রে আপনাকে কলকাতা ধর্মতলা থেকে বাস টিকিট রিজার্ভ করে অনলাইনে বুকিং করে জংশনে নেমে ওখান থেকে আমরা শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি বুকিং করতে পারেন। তবে কিন্তু একটা কথা বলি, রিজার্ভ গাড়ি না করলে কিন্তু শেয়ার গাড়িতে অনেক প্রবলেম আছে। কেন বলছি, দিলারামের পর থেকে গাড়ি পাওয়া খুব সমস্যা হয়ে যায়। তাছাড়া যদি আমরা শেয়ার গাড়িতে আসেন, সেক্ষেত্রে কিন্তু সিটংয়ের যে সাইড সিনগুলো হয়, সেই সাইড সিনগুলো কিন্তু আমাদের দেখতে অসুবিধা হবে। আর ফ্যামিলি আনলে আমার মনে হয় রিজার্ভ গাড়িতে আসাই ভালো। যেহেতু আমরা রেগুলার আসি, আমরা এখানকার সবকিছু জেনে গেছি, আমাদের সব নখদর্পণে, যার ফলে আমরা এখানে শেয়ার গাড়িতে আসি বা এনি হাও আমরা পৌঁছাতে পারি। আমাদেরকে সবাই চেনে, আমরা রাস্তায় যে কোনো লিফট পেয়ে যাই, যার জন্য আমাদের কোনো প্রবলেম হয় না। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে, তাই পরিবার নিয়ে আসলে অবশ্যই আমরা রিজার্ভ গাড়ি করে আসবেন। আর সবটাই আমরা অ্যারেঞ্জ করি, আমাদেরকে বললে কোনো অসুবিধা নেই, আমরা সব ব্যবস্থা করে দেবো। আমাদের হোমস্টের ব্যালকনি থেকে রাতে সিটংয়ের সৌন্দর্য, দূরে পাহাড়ের গায়েতে ছোট ছোট আলোর বিন্দুকে মনে হচ্ছে জোনাকির দল ঘুরে বেড়াচ্ছে। শুরু হয়ে গেল গেস্টদের সাথে খোঁজ মেজাজের গল্প। দুদিন ছিল, আজকে আর কালকে ছিল। সেকেন্ড দিন আমাকে ফোন করে বলছে, যেদিনকে আমি সিটং থেকে এখানে এই শিলিগুড়ি থেকে এলাম, আমাকে ফোন করে তখন বলছে, সঞ্জীব বাবু আমি হচ্ছে থাকবো না। কেন? না আমার এখানে খুব গরম লাগে, আপনাদের এখানে ফ্যান কোথায় কোথায়? আমি না সত্যি আমার স্ট্যান্ড হয়ে গেছি, আপনার এখানে ফ্যান নেই, কিছু নাই, গরম লাগছে। হ্যাঁ কি বলেন, গরম লাগছে, ফ্যানের ব্যবস্থা করতে হবে। না দাদা, আমার ওখানে আমার যে আঙ্কেল, আমার কাছে সত্যি হাতে ফ্যান নেই, কি করবো বলুন? আমার পুরো সিটংয়ে একটা ফ্যান নেই কোনো জায়গায়, আমার কোনো জায়গায় ফ্যানে, আমার এখানে কি করে ফ্যান লাগাবে? আপনি আসবেন, আপনার জন্য ফ্যান লাগিয়েছি, এসি লাগিয়েছি, আসবেন আপনাকে। আচ্ছা, গত সপ্তাহে আমি এসেছিলাম, এত বৃষ্টি হয়েছে, এখন আমাদের অতিথিদের বিদায় দেওয়ার পালা। এই সময় কিন্তু মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়। বিদায় নেওয়ার মুহূর্তে আমরা অতিথিদের একটা সংবর্ধনা দিই, গলাতে আমরা এই উত্তরীগুলো পড়াই। এগুলোকে বলা হয় পাহাড়ি ভাষায় খাদা। এই খাদাগুলো দিয়ে সবার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। সামান্য উপহারেই গেস্টটা খুশি হয়ে যায়। আমরা এখন গতকাল সিটং এসেছিলাম, আমরা প্রায় 15টা ফ্যামিলি এসেছিলাম। আমাদের হাওড়া জেলার বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি। আমরা ফোর সিস্টার্স সিটংয়ের যে হোমস্টে, এই হোমস্টেতে আমরা প্রথমে বুঝতে পারছিলাম না যে জায়গাটা কেমন হবে, যেরকম আমরা আতিথেয়তা পাবো। কিন্তু এখানে যখন এসে আমরা পৌঁছানো থেকে এই ফোর সিস্টার্সের যে আতিথেয়তা, এই আতিথেয়তা আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমরা মনেই করতে পারছি না যে আমরা বাড়ি ছেড়ে এই এখানে আমরা মনে হচ্ছে যে আমরা নিজেদের বাড়িতেই যাচ্ছি। আর এখানকার সিটংয়ের যে প্রাকৃতিক পরিবেশ এবং তার যে প্রাকৃতিক সৌন্দর্য, এই সৌন্দর্য অতি মনোমুগ্ধকর এবং মনে একটা অদ্ভুত শান্তি এনে দিয়েছে এবং মনকে আরো বিকশিত করেছে। তাই জন্য আমরা সবাই মিলে বলবো, cheers for Four Sisters! Thank you. Four Sisters! Cheers for Four Sisters! Thank you, thank you, thank you, thank you, thank you. আবার আসা চাই কিন্তু সবার। খুব সুন্দর। থ্যাংক ইউ দাদা। আবার সবাই আসবেন, সবাইকে ওয়েলকাম।
50 জন গেস্টকে আমরা একসাথে খাদা পরাতে পারিনি বলে এরকম 2-3টে লাইন করে 3বার ধরে খাদা পরিয়েছি। গেস্টরা কিন্তু এই খাদাগুলো পেয়ে খুব খুশি হয়, আর ওদের খুশি দেখে কিন্তু আমাদের মন শান্তিতে ভরে যায়। হ্যাঁ, আসবেন আবার। থ্যাংক ইউ ভাই আসবে। খুব 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 সুন্দর, দুর্দান্ত জায়গা, থাকা খাওয়া সবকিছু পারফেক্ট একদম, যে কেউ নিশ্চিন্তে নাদের ভরসা করতে পারেন। খুব সুন্দর জায়গা। আচ্ছা, আবার আসবে। সবাই। হ্যাঁ, সবাইকে ওয়েলকাম। একদম। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। নমস্কার। এবার আমারও ঘরে ফেরার পালা। ঘরে আমাকে ফিরতেই হবে, কারণ ওখানেও আমার সবাই আছে। ঘরে ফেরার সময় মনটা বড্ড বিষণ্ণতায় পরিপূর্ণ হয়ে যায়। কদিন ধরে আন্টির মেয়েরা বা পিকুর সাথে যেভাবে কাটাই, ওরা যেভাবে ভালোবাসে, ওদের যে সান্নিধ্য, ওদের যে ভালোবাসা, সেগুলো আমার মন ছুঁয়ে যায়। জীবনে একটা স্বপ্ন কিন্তু আজ আমার পূরণ হয়ে গেল। জীবনে অনেক স্বপ্ন ছিল, এরকম একটা পাহাড়ি রাস্তায় একটা এমন গাড়ি করে আমি ফিরবো, একটা রোমাঞ্চকর পরিবেশে নিজেকে সাক্ষী রাখবো। রাস্তায় আজ লিপ পেয়ে গেলাম থর গাড়ির। যদি ভিডিওটা ভালো লাগে সবাই মিলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি বেল আইকনটা অন করে দেন, তো নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আমাদের কাছে পৌঁছে যাবে। 3 দিন ধরে যে শিটংয়ের গল্প করলাম, সেই গল্পের আজকে জবনিকা। আগামী দিনে আবার আসবো নতুন অন্য কোনো গল্প নিয়ে। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা।